দিয়ে আমি কিন্তু 3 বারে 6 বছর কারাগারে ছিলাম এবং একবারে ছিলাম 5 বছর 3 মাস। তাহলে আমরা কারাগারে থেকেও কিন্তু আমাদের দলের যারা তৃণমূলের নেতা কর্মী এবং রাজপথে আন্দোলন চালিয়ে দিয়েছি। আমরা তৃণমূল থেকে যে দলের কেন্দ্রীয় পর্যায়ে অনেক সময় প্রস্তাব রাখবো আসলে দল ক্ষমতাচ্যুত কেন হয় এবং সেটার সংশোধিত উপায় কি, এই সমস্ত বিষয়ে আমরা অনেক সময় মতামত দিতে পারি না। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি কিন্তু বিএনপিকে একটি স্থায়ী সম্পূর্ণ দল হিসেবে ঘোষণা দিয়ে সেটা রূপরেখা প্রণয়ন করেছিলেন। কিন্তু আজকে দেখা যায় কিছু নেতা বিভিন্ন বামপন্থী সব বিভিন্ন নেতৃত্বে ঢুকে তারা সেটাকে ভুলে যায়। আমরা যখন ছাত্রদল করি তখন আমরা স্লোগানে শুরু করতাম আরে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ, তারপরে আমাদের দলীয় স্লোগান শুরু করতাম। কিন্তু আজকে সেটা কিন্তু আমাদের সংগঠনে অনেকেই সেটা করতে চায় না বা দেখা যায় না। তা আমাদের মূল স্লোগানে আমাদের ফিরে আসতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে ওনার যে আদর্শ সেটাকে বুকে ধারণ করতে হবে এবং দলের মধ্যে শুধু বিএনপি না, এই খেলাফত আন্দোলন সহ যত জাতীয়তাবাদী দল আছে তার মধ্যে প্রতিটা দলে একটি অনুসন্ধান কমিটি থাকবে যে দলের ভিতরে কোনো খারাপ লোক, কোনো স্বার্থনিষ্ঠ ব্যক্তি ঢুকে দলে কোনো অন্যায় কাজ অপরাধ কাজ করছে কিনা এবং কোনো রাজনীতিবিদ এমপি মন্ত্রী হয়ে তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে কিনা এবং কোনো সাজাপ্রাপ্ত এমপি মন্ত্রী তাদের যে তারা যে সাজাপ্রাপ্ত হয়েছে সেটা আইনজীবীর মাধ্যমে একটি কমিটি করে দেখতে হবে আসলে সে দুর্নীতিবাজ কি না এবং দুর্নীতি করেছে কিনা। যদি দুর্নীতি করে থাকে তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। আমার মনে হয় এই ধরনের কতগুলি ব্যবস্থা নিলে দল যদি জনগণের কাছে সবসময় জনপ্রিয় থাকে তাহলে জাতীয়তাবাদী দল সবসময় ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। এই আওয়ামী লীগের মতো পতিত স্বৈরাচার এই যারা এই যত গুম খুন রাহাজানি এবং বাংলাদেশ সকল প্রশাসনকে কুক্ষিগত করে জোর করে ক্ষমতায় ছিল তাদের কখনো উপভোগ ঘটবে না। আমি এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের হাফিজুর রহমতুল্লাহ আলাই যে বট গাছের ছায়া তোলে সবাইকে 1921 সালে ছায়া তোলে আসার জন্য আহ্বান করেছিলেন। আপনারা যারা ইসলামী দল করেন আমি আশা করব সবাই সে হাফিজুর রহমতুল্লাহ আলাই সে বট গাছের ছায়া তোলে আশ্রয় নেবেন। এই আশা ব্যক্ত করে সকলের বিজয় কামনা করে আমার সংক্ষিপ্ত শেষ হলো। বাংলাদেশ জিন্দাবাদ।